Chief Minister Dr. Manik Saha today highlighted the pivotal role played by Sardar Vallabhbhai Patel in safeguarding the unity and integrity of India, particularly his achievement of integrating nearly 562 princely states into the Union after independence. The Chief Minister made the remarks while flagging off the Run for Unity organized by the Youth Affairs and Sports Department and the West District Administration to commemorate the 150th birth anniversary of the Iron Man of India. মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে শ্রেষ্ঠ আসনে সুসংহত হওয়ার জন্য সরদার বল্লভভাই পটেলজির অবদান অনস্বীকার্য। The Unity March commenced this morning from the base of the Gandhi statue near the Circuit House in the capital. CM Dr. Saha initiated the run by waving the flag. The event saw the presence of Minister of Youth, Welfare and Sports Tinku Roy and the Injured Jilla Sabadi Party of West Tripura Biswajit Sil among other dignitaries. In his inaugural address, CM Dr. Manik Saha paid tribute to the nation's first Deputy Prime Minister and Home Minister. He stated that Sardar Patel was the architect of India's unity and his birthday October 31st is observed nationwide as Rashtriya Ekta Divas. Sardar Vallabhbhai Patel played a crucial role in protecting the unity and integrity of the country. After India's independence, he integrated nearly 562 princely states into India, Dr. Saha said. He further noted that the Run for Unity was started in 2014 after Narendra Modi became Prime Minister with the goal of remembering and paying respect to Sardar Patel. The observance of Ekta Divas is a reminder of the country's sovereignty, integrity and unity. আমরা সবাই জানি যে ভারতের প্রথম যিনি উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন গৃহমন্ত্রী, যাকে ভারতরত্ন উপাধি দেওয়া হয়েছিল, লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মবার্ষিকী উপলক্ষে সর্দার এট 150 ইউনিটি মার্চ পালিত হচ্ছে। শুধু এখানে না, সমস্ত ভারতবর্ষেই সেটা পালন হচ্ছে। এবং আমরা সবাই জানি যে সর্দার বল্লভভাই প্যাটেলের যে জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর 31 অক্টোবর, যাকে ভারতের ঐক্যের কারিগর বলা হয়, ওনার যে জন্মদিন 31শে অক্টোবর রাষ্ট্রীয় একতা দিবস পালিত হচ্ছে। এবং 2014-তে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন শ্রী নরেন্দ্র মোদীজি, তখন ওনারই যে কাজ দেশের জন্য করে গেছেন, ওনাকে সম্মান দেওয়ার জন্য এই দিনটিকে একতা দিবস হিসেবে ঘোষণা করা হয়। আমাদের এই যে রাষ্ট্রীয় একতা দিবস আমাদের দেশের যে সার্বভৌমত্ব এবং তার যে অখণ্ডতা রক্ষায় পাশাপাশি যে ঐক্যের যে বিষয়, সেটাকে গুরুত্ব দেওয়ার জন্য, আমাদেরকে মনে করে দেওয়ার জন্য এই একতা দিবস পালন করা হয়। ঐক্য, দেশভক্তি, দেশপ্রেম এবং আমাদের নাগরিক হিসাবে আমাদের যে দায়িত্ববোধ, সেই চেতনাকে জাগ্রত করার পাশাপাশি সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যে এই ধরনের যে অভিযান, সেই অভিযানের মূল উদ্দেশ্য এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং আত্মনির্ভর ভারত। এই আদর্শকে সবার, বিশেষ করে যারা ইউথ যারা আছেন, তরুণীরা যারা আছেন, তাদের জীবন এবং সামাজিক কর্মকাণ্ডে যাতে ওনারা সেই বিষয়টা ইমপ্লিমেন্ট করতে পারে, তার জন্যই তার উদ্দেশ্য। আমরা সবাই জানি যে সর্দার বল্লভভাই প্যাটেল দেশের একতা অখণ্ডতার রক্ষায় যে মুখ্য ভূমিকা পালন করেছেন,
এবং সেটা কিন্তু আমরা কোনো অবস্থায় যাতে ভুলে না যাই তার জন্যই এই ধরনের কার্যক্রম রাখা হয়েছে। আমরা সবাই জানি যে ভারতের স্বাধীনতার পর 1947 থেকে এবং 1949 সালের মধ্যে সর্দার বল্লভভাই প্যাটেল প্রায় 562 যে রাজন্য শাসিত যে অঞ্চল সেগুলোকে ভারতে অন্তর্ভুক্তি করার যে ইতিহাস আমাদের সবার জানা। এবং 2014 সালে রান ফর ইউনিটি সূচনা হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে, এবং এর মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে ওনার প্রতি শ্রদ্ধা এবং ওনাকে মনে রাখার জন্য এই রান ফর ইউনিটি শুরু হয়েছে। স্যার ডক্টর মানিক সাহা মহোদয়, সঙ্গে রয়েছেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী, যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মাননীয় সচিব শ্রদ্ধেয় শ্রী প্রদীপ কুমার চক্রবর্তী। The Unity March is part of the year-long program organized by the Union Home Ministry and the Ministry of Youth Affairs and Sports to celebrate Sardar Patel's 150th birth anniversary. Reported by Pranav from Agatla, Chinikhara.